وأن الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা ঈমান আনবে না পরকালের প্রতি আল্লাহ তাদের চোখে গোপন পর্দা ঢেলে দিবে। শুধু তাই না, নবীজি আরেকটা আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইদা ক্রাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যখন এটা ক্রাআতুল কুরআন, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, এদিকে আমি আল্লাহ আপনি এবং তাদের মাঝখানে, অর্থাৎ আপনি এবং দুশমনদের মাঝখানে, লা ইউমিনুন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, যারা পরকাল বিশ্বাস করে না ওই সমস্ত দুশমনের সামনে আমি আল্লাহ গোপন পর্দা ঢেলে দিই। আবু বকর রে, এজন্য যদিও তুমি আমাকে দেখতে পাও, উম্মে জামিল দি চোখ আমাকে দেখতে পায় না। দিদিদের কেমন ছিল, কোন পর্যায়ে চলে গিয়েছিল? নবীজি আল্লাহকে ডেকে বলতেন, আল্লাহ গো, আপন চাচা চাচি যে আমার বিরুদ্ধে চলে গেছে, আমি কি করব? এরপরেও আমার নবীজি হকের দাওয়াত থেকে একচুল পরিমাণ পিছপা হন না। নবীজি তার মিশন এবং ভিশন বাস্তবায়ন করার জন্য গোটা মক্কার ভিতরে আমার নবীজি দাওয়াতের মিশন নিয়ে কাজ করে যাচ্ছেন। কিছুদিন পরে দেখা গেল আমার নবীজি আলামিনের নবুয়তের 11তম বছরে দেখা গেল নবীজির দুইজন আপন মানুষ ছিল, অভিভাবক তখন দুনিয়াতে বেঁচে ছিল। একজন ছিল নবীজির চাচা, আপন চাচা, নাম ছিল আবু তালিব। আবু তালিব কিন্তু আমার নবীকে খুব বেশি ভালোবাসত। আবু তালিব এমন একজন আমার নবীকে ভালোবাসতে মনে লোক ছিল, গোটা মক্কার সব মানুষ নবীর বিরোধিতা করত। আর আবু তালিব আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলতো, মোহাম্মদ টেনশন করো না, তুমি দাওয়াতের পথে চলো, আমি তোমার পিছনে অবশ্যই সাহায্য করব। আমার ভাইরা দেখা গেল